যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? জাতির, দলের, প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। এখন কথা হলো, আমার অনেক ভাই বলেন, আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে, এখন তো বলতে গেলে তো আবার ভালো লাগবে না, আচ্ছা বলতে চাই না। 5ই আগস্টের আগে 14 আগস্ট, 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই, আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিআরসির মুখে ছিলাম, তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম, তো ওখানে আমি নিজে ছিলাম। তো এখন আমাদের 462 জন ছেলে, 462 জন ছেলে মারা গেল, 30,000 মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। আরে ভাই অনেকে বলে, আমার কথা এটা কিন্তু আমার কথা না, অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, ক্ষতি হবে দলের এবং দেশের। দেশে ক্ষতি হবে। আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে। আমাদের দেশের জনগণের, জাতির, দলের, প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামাত সহ অন্যান্য যত দল, এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি বাঙালি জাতির, বাংলাদেশের জনগণের একটাই কিন্তু শক্তি, আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য, যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য, এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা। আরেক ঐক্য হয়েছিল আমাদের তখন 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, পুরো জাতি, কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এখনো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্য থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।